আসসালামু আলাইকুম। তো বিশ্বকাপ শুরুতেই আমি আর্জেন্টিনাকে নিয়ে একটা মন্তব্য করেছিলাম যে এদের দলে তেমন কোনো নামি দামি কোনো প্লেয়ার খেলে না, অথচ এই দলটা এবারে বিশ্বকাপে হট ফেভারিটে থাকবেই। এর কারণটা আমি সেভাবে বুঝিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে যে আর্জেন্টিনা দলে তাদের যে প্লেয়ারগুলো আছে তারা কোনো মানে আন্তর্জাতিক মানের কোনো উন্নত মানের মানে হাই লেভেলের কোনো প্লেয়ার না, ফুটবলার না। তারপরেও তারা যখন দেশের জার্সি গায়ে খেলে তখন তারা অসাধারণ খেলে, তাদের খেলার ভঙ্গি অন্যরকম লেভেলে চলে যায়। আর তাদের যে টিম বন্ডিং এটাই সেরা। বন্ধুরা মানে তাদের যে একে অপরের সাথে যে একটা সম্পর্ক, একটা বোঝাপড়া, এটা তাদের অসাধারণ। এ কারণেই মূলত তারা কোনো ম্যাচে হারতেছে না এবং শেষ পর্যন্ত জিতে যাচ্ছে। যদিও সে ম্যাচটি খারাপ খেলতেছে, কিন্তু তারা একেবারে লাস্ট 15-16 মিনিটেই তারা ম্যাচটা বের করে আনতেছে। এটাই হচ্ছে আর্জেন্টিনার মানে মূল আসল শক্তি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আর্জেন্টিনা তাদের নেক্সট ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। তো ইংল্যান্ডের জন্য তারা একটা বার্তা দিয়ে দিচ্ছে যে যতক্ষণ না রেফারি বাঁশি বাজাবে ততক্ষণ তারা হার মানবে না, তারা খেলেই যাবে, তারা ম্যাচটা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আর ম্যাচটা জিতেও বের হয়ে আসতে পারে। এই বার্তাটা ইংল্যান্ডের জন্য আর্জেন্টিনা দিয়ে দিচ্ছে। তো আসলে আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। তারা যেভাবে খেলতেছে, তো সত্যি যারা দুর্বল হার্টের মানুষ তারা তাদের ম্যাচটা দেখতে পারবেন, আসলেই মানে অন্যরকম একটা অবস্থা হয়ে যেতে পারে। তো যাই হোক, আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল, প্রিয় টিম।